আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলু পরোটা বানাবো। যার জন্য আমার লাগবে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, আমচুর গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি এখন এটাকে মাখাই নেব। সব কিছু একসাথে করে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে মাখাই নেব। আমার সবগুলি আলু মাখানো হয়ে গেছে। এখন আমি যেটা পরোটা বানাবো ওটা আলুগুলি বানাই নিব। এরকম করে আলুটা রেডি হয়ে গেল। এখন আমি ময়দাটা রেডি করব। এখন আমি ময়দাটারে পিস পিস করে কেটে নিব। যতটুকু করে লাগবে আমার। এখানে আমার 5টা পরোটা হবে। 5টা ময়দার গুলি নিয়ে নিচ্ছি। আলুগুলি যত বড় বড়, ময়দাটাও আমি ঠিক অত বড় করে নিয়েছি। সবগুলি পরোটার ভিতরে আমি এই যে এভাবে করে সবগুলি গুলি বানাই নিব একসাথে। রেডি হয়ে গেল আমার সবগুলি গুলি। এক করে সবগুলি পরোটা আমি এভাবে বেলে নিব। দেখেন আমার পরোটাগুলি কত সুন্দর হয়েছে, গোল হয়েছে একদম, একটুও কিন্তু কোথাও কোনো দিক দিয়ে বের হয়নি। সবগুলি পরোটা আমি বেলে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। এখন ভেজে নিচ্ছি আমি পরোটাগুলি। সুন্দরভাবে ভাজা হচ্ছে। এই পরোটাগুলি আপনারা পুদিনা পাতার চাটনি, ধনিয়া পাতার চাটনি যেটার সাথে খান না কেন খেতে খুব ভালো হবে, খুব মজা হবে। কেমন লাগছে আমার পরোটাটা জানাবেন। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলি পরোটা আমি এইভাবে ভেজে নেব। কেমন হলো আমার পরোটাটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক দিবেন, শেয়ার করে দিবেন।